দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজধানীতে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এই উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে ৩০০ ফিট এলাকায়। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ৩০০ ফিটে যে সংবর্ধনা দেওয়া হবে সেটির প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ঈশিতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাংগঠনিকভাবে দলটির যে তৎপরতা ছিল তারই অংশ হিসেবে আগে থেকেই বলা হচ্ছিল যে এটাকে তার ফেরাকে স্মরণীয় করতে, অর্থাৎ অবিস্মরণীয় করে রাখতেই মূলত এই এত আয়োজন প্রস্তুত। তারই অংশ হিসেবে এই বিশ্ব রোড থেকে, অর্থাৎ পূর্বাচলমুখী যে ৩০০ ফিট এলাকা আছে সেখানেই মূলত তাকে সংবর্ধনাটি দেওয়া হবে এবং সেজন্যই এই মঞ্চটি নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে প্রাথমিক পর্যায়ে অর্থাৎ কাজ চলছে। এখনো যেহেতু কিছুটা সময় আছে, তো এখনো কিন্তু খুবই ব্যতিব্যস্ততার মধ্যে আমরা দেখছি যে বিভিন্ন বিশেষ করে অঙ্গ সংগঠনের যে নেতা কর্মী যারা আছেন তারা আসলে এটি বারবারই এখানে আসছেন, পরিদর্শন করছেন। আমরা দেখছি বিভিন্ন স্তরের নেতারা এখানে আসছেন। আর দেখছেন যে মঞ্চটি আসলে মূলত এটি হচ্ছে যে একেবারেই ৩০০ ফিট এলাকার যে পূর্বাচলের দিকে যেতে মূলত এই রাস্তার উপরে আসলে মঞ্চটি করা হয়েছে। তার মানে হচ্ছে মঞ্চটির যে পরের যে অংশটি রয়েছে এখানে কিন্তু পুরোটি রাস্তা আসলে ৩০০ ফিটের যে রাস্তাটি সেটি, অর্থাৎ একটা সমাগম ঘটবে, একটা বিপুল সমাগম ঘটবে এমন বিষয়টি সামনে রেখেই মূলত এই মঞ্চটি করা। তো যে তথ্যটি হচ্ছে ২৫ তারিখেই তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বেলা ১২টার দিকে, এমন একটি সময় আছে। তো সেখান থেকেই কিন্তু মূলত তিনি সোজা আসলে এইখানেই আসবেন, অর্থাৎ এই ৩০০ ফিটে যে শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক মঞ্চটি করা হচ্ছে, এখানেই তিনি শুভেচ্ছা বক্তব্য দিবেন। এটি দলের পক্ষ থেকে বারবারই যেটি বলা হয়েছে যেটি আসলে কোনো জনসভা নয়, মূলত ইনি সংবর্ধনা খুব অল্প সময়ের জন্য এটি এখানে হয়তো কোনো অল্প পরিসরে কিছু কথা হয়তো এখানে বলবেন, এখানে যারা সমাগম হবে নেতাকর্মীদের উদ্দেশ্যে এমনটা। তো এখানে এই সংবর্ধনা শেষেই কিন্তু খুব কাছাকাছি এই ৩০০ ফিট এলাকার কাছাকাছি যে রাজধানীর যে এভারকেয়ার হাসপাতালটি আছে, তারেক রহমান সেই হাসপাতালে যাবেন এই সংবর্ধনা শেষে, এমন একটি তথ্য এখন পর্যন্ত দলের পক্ষ থেকে আছে। যেখানে আছেন তারেক রহমানের মা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা যে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন, তিনি সেখানে যাবেন এমন একটি তথ্য আছে। সব মিলিয়ে আসলে এই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির নেতাকর্মী সর্বস্তরের যে উৎসাহ উদ্দীপনাটাই রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। আসলে সব মিলে আগ্রহের জায়গা তৈরি হয়েছে এবং ঢাকার বাইরে থেকে বিপুল একটি সমাগম ঘটবে এমন একটি আশা প্রত্যাশা কিন্তু এখন পর্যন্ত ব্যক্ত করা হচ্ছে দলের পক্ষ থেকে। একটি বলে রাখি যে এই মঞ্চটি আজকে বেলা ৩টা নাগাদ পরিদর্শনে আসবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আনোয়ার, আপনাকে ধন্যবাদ।